সুন্দরবনে আবারও বেড়েছে জলদস্যু আতঙ্ক। গণ অভ্যুত্থানের পর থেকে বেড়েছে উৎপাত। মাছ ধরতে গিয়ে দস্যুদের হাতে ধরা পড়লে শারীরিক নির্যাতনের পাশাপাশি মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ছাড়া পেতে হয়। ফলে বনে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। তবে বন বিভাগের দাবি, অন্যান্য বাহিনীর সহায়তায় জলদস্যু নিয়ন্ত্রণে কাজ করছে তারা। সুন্দরবন থেকে ফিরে শেখ আল এহসানের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান সুন্দরবনের। এর 60% বাংলাদেশ অংশে। খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরা জেলার মধ্যে বনের মূল অংশ। জীবিকার তাগিদে এই 3 জেলার জেলে বাওয়ালিরা বনের উপর নির্ভরশীল। এবছর প্রায় 12,000 জেলেকে সুন্দরবন থেকে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি দিয়েছে বন বিভাগ। 1 সেপ্টেম্বর থেকে প্রবেশের অনুমতি মিললেও জলদস্যু আতঙ্কে বনজীবীরা। জাহাঙ্গীর বাহিনী আছে, শরীফ বাহিনী আছে, আরো অনেকে আছে। ভয় করি, পেটে তো আর সরে না, পেটে তো সরে না। এখন কি করবো, আসতে হবে। যা হোক 10 টাকা 5 টাকার মাছ মারলো, এভাবে জীবন চলে গেছে। আর এখন এই যে 20,400 টাকার ভয়তে আমরা জঙ্গলে যেতে পারতেছি না। আসাবুদ ধরা খেলো, আমাদের হুমকি দেয় আবার যে এই অমুক গ্রামের মানুষ পালি মাইরে ফেলো, কাইটে ফেলো, ভাই বাঘের খাওয়াই দেবো। সুন্দরবন জলদস্যু মুক্ত করতে বড় ভূমিকা পালন করেছিল যমুনা টেলিভিশন। 2016 থেকে পরের 2 বছর পর্যন্ত ধাপে ধাপে 32টি দস্যু বাহিনীর 328 জন সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তারা 462টি অস্ত্র ও 22,504টি গোলাবারুদ জমা দেয়। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করা হয়। বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে বর্তমানে 15 থেকে 20টি দস্যু দল দাপিয়ে বেড়াচ্ছে পুরো সুন্দরবন। এতে বনের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঘ, হরিণ এই দুটোর উপরে কিন্তু তারা তাদের আক্রমণের শলাকাটা চালিয়ে থাকে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে এই যে যদি প্রকৃতপক্ষে এই বনদস্যুদের উৎপাত আবার আগের মতো বেড়ে যায়, তাহলে এই বন্য প্রাণী যেগুলো আছে, এই বন্য প্রাণীর উপর ঠিক আগের মতোই আক্রমণটা বেড়ে যাবে। সুন্দরবন দস্যুমুক্ত রাখতে যে জনবল ও অস্ত্র প্রয়োজন তা নেই বলছেন বন বিভাগের এই কর্মকর্তা। আরও সক্ষমতা প্রয়োজন, আমাদের উন্নত জলযান প্রয়োজন, আমাদের উন্নত অস্ত্রশস্ত্র প্রয়োজন, ট্রেইনড ম্যান পাওয়ার অবশ্যই আরও বেশি প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে আপনি যাদের কথা বলছেন, ডাকাত বলেন বা অন্য অপরাধী যারাই বলেন, তারা আধুনিক অস্ত্রশস্ত্র এবং আধুনিক নৌযান নিয়ে যদি প্রবেশ করে, তখন দেখা যাচ্ছে আমাদের এই নৌযান প্রচলিত দিয়ে এখন তাদেরকে চেজ করা অনেক সময় সম্ভব হয়ে পড়ে না। নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া ধরতে আবারও দস্যুমুক্ত সুন্দরবন চান জেলে বাওয়ালিরা। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।